হ্যালো বন্ধুরা, রবিবারের সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার ভ্লগ শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠতেই কাজের ছাপি খুলে বসলাম। এইটা দেখো, আমরা তৈরি করছি দোলে পড়বো বলে। তারপরেই আমার যে পাশে যে পাখিগুলো থাকে ওদেরকে না কিছুটা চাল দিয়ে, তারপর ঘরের তো কাজে শেষ থাকে না, টুকটাক বাসনপত্র পড়তেই থাকে, ওগুলো মেজে সকালবেলায় না, আজ তো ইন্ডিয়ার খেলা আছে, তাই আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে মাটন আর ভাত। কারণ ইন্ডিয়ার খেলা বলে কথা, একটা স্পেশাল খাবার নিয়ে তো শুরু করতে হবে দিনটা। আজকে রবিবার, দিনটা সেভাবেই শুরু করি না কেন, এতগুলো যে সারপ্রাইজ আমার কপালে ছিল এটা না আমি বুঝতে পারিনি জানো। আমি সকালবেলা এক কাপ চা করে নিলাম আর মাটনটাকে না ম্যারিনেট করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এক কাপ চা করে নিয়ে নিজের জন্য, তো তারপরে দেখি কলিং বেল বাজলো। এবার বেল বাজতেই মিন্ত্রা থেকে আমার একটা পার্সেল এসছে। কি এসছে সেটা আমি তোমাদের পরে দেখাবো। এখন তো চাটাকে খেয়ে নিই, তারপর কাপড়গুলো কাচতে দিয়ে, যেগুলো ছিল মেশিনে কাচতে দিয়ে, কিছু কাপড় জামা গোছানোর ছিল, তারপর গুছিয়ে চাটাকে খেয়ে আমি বাগানে চলে গেছিলাম। যে ফুলগুলো ফুটেছিল সেগুলো তুলতে। দেখো কত ফুল ফুটেছে, দেখেছো? রোজই ফুটে, জানো তো, অল্প বিস্তর ভালোই ফুল ফোটে। এই যে আমার আরও এক কাপ চা রেডি হয়ে গেল বেলার দিকে, আর টিফিনও রেডি হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই টিফিনের সাথে। আর কালকে যে কেকটা তৈরি করেছিলাম দেখো, এখনও কেকটা কত নরম ছিল জানো তো। আর যেহেতু রবিবার, সেহেতু কিছু গুছানো গাছানো, কিছু মোছামুছি রান্নাঘরে তো লেগেই থাকে। কারণ আজকের দিনটা তো মোটামুটি ফাঁকা পাই, একটু ভালো মতোই তাই সব কিছু মুছে টুছে রাখি, ডিপে ডাবাগুলো যেগুলো রয়েছে। এবার আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছে। দেখো আজকে আমাদের কলমি শাক ভাজা, ডাল, আর এখানে টক ডাল অল্প করে কালকে ছিল, সেটাকে গরম করে রেখে মাটন। এই যে যেটা বলছিলাম না, মিন্ত্রা থেকে পার্সেল এসছে। দেখো এত সুন্দর ড্রেসটা এসছে। আর একটা বিরাট বড় সারপ্রাইজ দেখো আমি পেয়েছি আজকে। ভিভোর V50 সিরিজ ফোনটা আমার হাজব্যান্ড আমাকে আজকে গিফট করেছে। আমি এইটা পেয়ে এত খুশি, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই সবেই নিয়ে এসেছে, আর এখনো সেটিংস কিছুই ক্লিয়ার করতে পারিনি, এখন সেটিংস চলছে, সেটিংসগুলো ঠিক করছি সব। তার মধ্যে একটা ফটো তুলেছি, দেখো ফটো যেন কাচের মতো আসছে জানো তো। সিরিজটা এত ভালো বার করেছে, উফ, মানে আমি এটা ভাবতেই পারছি না। সন্ধেবেলা হয়ে গেছে, এই যে একজন ওই ঘরে খেলা দেখছে আর একজন এই ঘরে খেলা দেখছে। এরকম করে খেলা দেখলে নাকি ইন্ডিয়া জেতে। যাই হোক, জেতা নিয়ে দরকার, সে যে ঘরেই খেলা দেখুক না কেন। আমি আমার সন্ধেবেলা চা করতে চলে এসেছি। দেখো চা রেডি, আমার 3 কাপ চা হয়েছে, একজন ওই ঘরে, একজন এই ঘরে, আর আমি যার হোক সে বসে খেলা দেখতে দেখতে চা খেয়ে নেব। ব্যাস, চা রেডি। এবার বিস্কিটটা নিয়ে, আর আমার না বড্ড পরিষ্কার বাতিক জানো তো, একবার এটা মুছি একবার ওটা মুছি, খেয়ে একবার করে রান্না করি আর একটা করে মুছতে থাকি জানো তো। এই যে এইটা যাবে একটা ঘরে, আর ওই দুটো যাবে আর এক ঘরে, মানে একটা আমার আর একটা আমার হাজবেন্ডের চা। দেখো ইন্ডিয়া জিতে গেছে। বাজির আওয়াজ শুনতে পাচ্ছ? প্রচুর বাজি ফেটেছে জানো তো। সারাটা আকাশ দেখো পুরো যেন আলোয় আলো। এত ভালো লাগছে না, আজকে রবিবারটা যে এত ভালো যাবে ভাবতেও পারিনি। সকাল থেকে কিছু আনএক্সপেক্টেড সারপ্রাইজ গিফট পাওয়া থেকে শুরু করে রাত্রিবেলা ইন্ডিয়ার হাতে উইনিং ট্রফি দেখে দিনের শেষ হওয়া, এটা যে কত বড় পাওয়া আজকের দিনে তা আমি বলেই বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের সবাইকে জানাই শুভ রাত্রি আর গুড নাইট টু এভরিওয়ান। টাটা।